ও একটা ফ্যানের দরকার, ফ্যান আছে না ভাই? হ্যাঁ ফ্যান তো আছে, এই যে ভালো ফ্যান আছে, এই যে দেখেন, এই যে যমুনা ফেরসের এটা কি কোম্পানি? দেখেন কোম্পানি, এটা ভালো কোম্পানি, ওয়াইকন না? ওয়াইকন। এই ফ্যানের গ্যারান্টি আছে 12 বছর। 12 বছর? 12 বছর। ভালো ঘুরবো তো, বাতাস লাগবে ভালো? বাতাসে দেখতেছেন না, বাতাসে যে খাইতেছেন এই পানি। ও এটার মতো না? হুম। এখন কত হলে কি ভাই? এখন আমি তো মনে করেন এই এলাকায় নতুন আইছি, বুঝছেন? হ্যাঁ, এখন আমার কাছে তো টিহা নাই, কিস্তিতে দিবেন? হ্যাঁ কিস্তিতে দিবেন? কিস্তিতে তো দেই, কিন্তু ঘটনাটা হলো ভাই, আপনারা তো আমি চিনি না, জানিও না, আপনারা তো বাকি দিতে ভাই পারো আমি না। মানুষ ভালো ভাই, আমি লেনদেন যার সাথে করি ভাই, বুঝছেন, হ্যাঁ আমারে মনে করেন পরবর্তীতে না না গাইকে না এনে বাবা, মাল আমি দেয়। জামিনদার ছাড়া থাকেন কার বাড়িতে? থাকি ওই যে নতুন হলো, নাম কি জানি, ওই বাড়িওয়ালারে নিয়ে আসেন গা। মুন্নি বাবির বাড়িতে থাকি, মুন্নি বাবি। মনে হ্যাঁ। বাড়িওয়ালারে নিয়ে আসেন গা, দিয়ে দেবনি, সমস্যা নেই। বাড়িওয়ালা এই ছোট্ট একটা জিনিসের লেগে বাড়িওয়ালার আনন্দ ভাই। না 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 ভাই, আমি বাকি দিব না ভাই, মাফ চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাবি বসে ভালো আছেন ভাবি? আপনার কথাই তো কইতাছে, এই এটা যে কি আপনার বাবির বাড়ি থাকেন বাসায় নাকি? থাকি। এই যে পরে টাকা পাবেন আমার কাছে, টাকাটা দিতে হ্যাঁ, দেন। কি আপনার বাড়ি ভাড়াটে নাকি এই যে ছেলেটা? মনির ভাইয়ের কথা কইতেছে। হ্যাঁ। বাবা এই তো আমার বাড়ির ভাড়া। হ্যাঁ, এই মাসে আইছি ভাবি, ওই যে বাচ্চাটা ও ছোট মানুষ না, ঘরের ফ্যানটা নষ্ট দেন হয়ে দেন গেছে। ভাবি, দেন। আমরা কষ্ট ফ্যান হইতাছে। কিস্তিতে নিবে চাইতেছি, তা ভাই দিবেন, কইয়া দিবেন? কিস্তিতে নিবেন? এখন আপনি যদি কিস্তিতে নেন, কি বলছেন ভাই? কিস্তিতে আমরা তো মাল দেই, এই যে আপনার তো কিস্তিতে নিয়েছিলেন, এই যে শেষ কিস্তি দিয়ে গেলেন। এখন কিস্তিতে ফ্যান দেবো, এই ফ্যানের দাম হলো 3250 টাকা নগদ। আর যদি বাকি নেয় তাহলে হলো 4200 টাকা পড়বো। 3 মাসের কিস্তি, নগদে কিস্তি দিতে ওবার 2 কিস্তি 2 মাসে দিয়ে শেষ। এখন জামিনদার ছাড়া তো ভাবি জানেন মাল দেই না আমি। এখন জাবিনদার ছাড়া তো আপনাকে দিব না, যেহেতু আপনার আমার বাসায় নতুন আসছেন, রিক্সা চালায় খান। আপনার বউ মনে গার্মেন্টস চাকরি করে, হ্যাঁ, গার্মেন্টস চাকরি করে। ওই বেতন পাইলে পাইলে আইসা দিয়া যাবো। দিবেন তো ঠিক মতন? ঠিক মতো আপনার বাসায় থাকবো, আপনি দেখবেন না? ওটা তো ঠিক আছে, আমার বাসায় যেহেতু আইছেন, এই কারণে কুদ্দুস আর কি। 25,000 টাকা তাহলে খাট ঠিক নিয়েছে, আর মতন একটা টাকা কিস্তিটা দিয়েন, তাহলে আমি কই নিয়ে দেই। আচ্ছা, ঠিক গরম আছে, পড়ছে, ঠিক আছে। গরমে থাকাও কষ্ট। হ্যাঁ, কষ্ট হয় বাচ্চা। ভাইয়া কোন উনি তো আমার বাসায় নতুন ভাড়াটি আইছে, রিক্সা চালায় খায়, আর ওনার বউ লোক গার্মেন্টসে চাকরি করে। যেহেতু এত করে বলতে আছে, তাহলে আপনি ফ্যানটা দেন গা, ঠিক মতো কিস্তি দিবনি না? আপনি এখন দিয়ে দেন, আমি বিকেলে এসে এক না কিস্তি দিলে দিয়ে আমার যাবনি। জানাইন। এক কিস্তি বিকেলে এসে দিয়ে যাবনি। আচ্ছা, ঠিক আছে, নাম কি? নাম কি কোন? নাম আর মনি। আমি তো দিলাম, টাকা কাটে দিছে। তাহলে আপনি হলেন জিম্মাদার, কিন্তু যদি এটা না দেয়, এটা কিন্তু আপনার আমি ভাবি ধরে। আচ্ছা ধরবেন তো, এটা তো আমি জিম্মাদার। আপনার কিন্তু নামটা কথা কাটাছি, হইলো যে কাটাছি। আমার নামটা কাটেন, আবার পরবর্তীতে করবেন যে কিস্তি দেয় নেই। কত সিরিয়াল জানি? 265 নাম্বার আমি সিরিয়াল। তাহলে এটা নিয়ে যায় ভাই, ভাই কেটে দিয়েছি, যান। নিয়ে যায় এটা। আচ্ছা ঠিক আছে, বিকেলে এক কিস্তি বিকেলে এসে দিবেন। আমি টিয়া দিয়ে যাবানি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওই যে আমার ফ্যানের কিস্তি আর 2টা পাইতেন না? কি জানি নাম আসলে আপনার? মনির। হ্যাঁ মনির। এই নেন, এই যে 2000। 2000 পাইতেন না? একবারে দিয়ে দিলাম 2000। 2000 একটা আগেই দিয়ে দিলাম। কেটে দিলাম। এখন ওই একটা কথা ভাই, এখন একটা খাট লাগবো, খাট দিবেন একটা? খাট নেবেন? জামিনদার। জামিনদার একটা জিনিস নিছি না আপনার কাছে, হ্যাঁ। আমার ব্যবহার লেনদেন দেখছেন না? দেখছি তো। জামিনদার মনে করেন ভাবি, হেয়ার বাইতেই তো থাকি, মুন্নি ভাবি। আচ্ছা ঠিক আছে, নেন, কোনটা নিবেন দেখেন, কিস্তি তাহলে- ঠিকভাবে ভাই দিয়েন। তাহলে ওই যে ওই সাগরিকা মডেলের খাটটা দিয়ে দেখেন, জানুন খাট আছে অনেক পছন্দ করে। এটা কি সাগরিকা মডেল না? সাগরিয়া মডেল। এটা সাগরিকা। দেন। তাহলে এটার দাম কত পড়বো কিস্তি? এটা যদি নগদ নেন, এটা 32,500 পড়বো। আচ্ছা, আর যদি বাকি কিস্তিতে নেন, তাহলে 40,500 টাকা পড়বো ভাই। 40,500। 40,000। আচ্ছা 500 মনে করেন দিমু না, 40,000 দিব। না ভাই আপনি, না, এই 500 টাকা আবদার করেন না। হ্যাঁ 500 টাকা আবদার করেন না। আচ্ছা না, 300 টাকা দিয়ে। না না, এটা দিমুই না, যেটা দিমু না এটা কয়ে নিলাম ভাই। আচ্ছা নেন, নেন, নেন। তাহলে আমি একটা গাড়ি ডাক দিয়ে নিয়ে আসি। গাড়ি নিয়ে আহেন, নিয়ে ওটা নিয়ে যান এটা। আচ্ছা, যান, দেখ নেন, নেন, ভালো আছে বেটার। 3 মাস হয়ে গেল, খাট নিয়ে গেল, নাম্বার দিয়ে গেল, নাম্বারও কয় বন্ধ। তাহলে এটা কি কথাবার্তা হইলো রে? এই যে বন্ধ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আপনার তো আমি লোক পাড়া বাঁচাইতেছি। হ্যাঁ ভাই, আমি আইছেন, ভালো হয়েছে। টাকা ক্লিয়ার করে দিচ্ছিল। না আপনার কাছে তো চেয়ে পাম না, এনে যে ঘটনাটা হলো, ওই যে যারা ফ্যান নিয়ে দিয়েছিলেন আপনি আমার ভাড়াটা। আজকে আবার একটা ড্রেসিং টেবিলে নিয়ে আইলাম। আচ্ছা নেন, আপনি কটা লাগবে এই কটাই দিব, কিন্তু ওই যে আপনার বাড়ি যে ভাড়াটার ফ্যান নিয়ে দিলেন, এবারটা কিস্তি দেয় নাই, কিস্তি উনি ক্লিয়ার করছে 2 মাসেই। তাইলে আবার আমার খুঁজেন। 2 মাসে ক্লিয়ার করার পরে 4-5 দিন পরে কইতেছে ভাই আমার একটা খাট দেন।
পরে ওই যে 40,000 টাকা দামে একটা খাট নিয়েছে আজকে 3 মাস, 3 মাসের ভিতরে একটা কিস্তিও দেয় নাই, ওনার যে নাম্বার দিয়ে গেছিল ওই নাম্বারটাও বন্ধ, তাহলে এখন কি হবে? আচ্ছা ভাই, আমি যে প্রথমে আপনার ফ্যানটা নিয়ে দিলাম যাবেন, বললাম তো কিস্তি ঠিক মতো দিবে, ওই কিস্তিটা আপনি ঠিক মতো পাইছেন? পাইছি। তো ফ্যানটা যে নিয়ে দিলাম, কিস্তি দেওয়ার পরে 1 মাস পরে ওরা আমার বাসা ছেড়ে গেছে গা। কি করেন আপনি? আমার বাসার ভাড়াটি আসলে ওরা বাসা ছেড়ে গেছে গা, তারপরে আপনি খাট দিচ্ছেন না ফিরে দিচ্ছেন ওটা তো আমি জানি না ভাই। না ভাবি, এটা বলে তো মানুষ নামে। আমি আপনার বলছিলাম না 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 ভাবি, এটা আপনার দিয়ে পরিচয়, আপনি আইনে দিয়েছেন আমার দোকানে, এখন এই টাকা আপনার দিতে হবে। আরে ভাই, না আমি এটা মানব না ভাবি, আপনি গামজাম করবার চাইতেছেন আপনি নাকি? আপনি তো আমার লোক গঞ্জাম তাহলে আপনি আপনার টাকাটা দেন, পরিশোধ করেন 40,000 আমি টাকা। কেন আর টাকা দিব? তো দেয়া দেবেন, আপনি পরিচয় করে দিলেন, আপনি না পরিচয় করে দিছি, আমি যেটার জন্য পরিচয় করেছি সেটা তো আপনি ঠিক মতো পাইছেন। পাইছি, তারপরে যে আপনি খাট নিয়ে গেল 40,000 পরেরটা টাকা। দেওয়ার সময় আমার জিগাইছিলেন, হ্যাঁ, আমার জিগাইছিলেন। আপনার জিগা মুখিয়ে নিকে আমি আর তো পরেরটা যে আপনি প্রথমে ফ্যান দিছিলেন 5-6 হাজার টাকা দামের, ওটার জন্য আপনি আমারে জিগাইতে পারলেন। আর 40,000 টাকা যেমন খাট দিলেন, আমার একটা ফোনও দেন নাই, আমার আপনি জিগানো নাই, এই বর্ষা করে আপনি দিয়ে দিচ্ছেন। না ভাবি, এটা করে কাম হবে না ভাবি। যদি আপনি আমার টাকা না দেন তাহলে আমি আইনের ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করবো আমি আপনাকে। আইনের ব্যবস্থা হ্যাঁ। এর থেকে আবার সাইন আছে, আমার নাম আছে। কি আছে না আপনি আইনে আইনে দিয়েছেন, আপনার বাড়ি ভাড়াটা এটা আচ্ছা, আমার বাড়ি বাড়িটা যেটা টাকা দিয়ে তারপর জানান আপনি। ভাই, এত কিছু টাকা দিয়ে যাবেন না, খারাপ আপনি টাকা দিয়ে যাবেন না। আপনার সাথে ভালো বড় সম্পর্ক আছে, তো আপনি নষ্ট করে লাইছেন। ভাই বোঝার চেষ্টা করেন, না, ভুলটা টাকা দিয়ে এখানে দাও। আপনার, আমার না। হ্যাঁ, ভুলটা আপনার, কারণ আপনি পরের বার জিনিসটা দেওয়ার সময় আপনি আমার জানান নাই বা আমার ফোনও দেন নাই। আগের বার বিশ্বাস, ওই বিশ্বাসের উপর আপনি কেন দিলেন? এটা দোষটা আপনার। না ভাবি, আপনি যে কথাটা কয়েছেন এই কথাটা যুক্তি আছে। তো যুক্তি আছে না? আমার যদি আপনি থানা পুলিশ করেন কোনো লাভ আছে না? কোনো সাইন দিছে আমি দেই নাই, হ্যাঁ হ্যাঁ, কোনো লাভ তাহলে নেই। যে কি সর্বনষ্ট হইলো। তো যাই হোক, দোকানদার ভাই যারা আছেন, তারা যারা ভিডিওটা তখন দেখলেন, আশা করি বুঝতে পারছেন। তো আপনারা এরকম কোনো ভুল করবেন না, সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন।